আসসালামু আলাইকুম। না আমি আজকে এসেছি ওনার খোঁজ খবর নেওয়ার জন্য। তো রোমন ভাইরে ধন্যবাদ জানাই যে উনি ওই ব্যবস্থা করে দিয়েছেন। অল্প ডক্টরের সাথেও কথা হয়েছে। আমারই একটা মেসেজই থাকবে সবার কাছে যে এই জিনিসটাকে আমরা কেউই পলিটিক্যালিভাবে না দেখে আমরা সবাই জানি যে উনি দেশের জন্য কত কিছু করেছেন। উনি এখন অসুস্থ। আমি এই আশা করবো আর রিকোয়েস্ট করবো সবাইকে যে জিনিসটাকে পলিটিক্যালিভাবে না দেখে সবাই ওনার জন্য দোয়া করুন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। একই কথাই বলেছেন যে দেখেন আমরা সবাই জানি ওনার অবস্থাটা যেরকম আমরা চাই সবাই যত দ্রুত ভালো হয়ে যাক, ওই অবস্থায় নাই উনি এখন, বাট স্লাইটলি অথবা ইমপ্রুভ করছেন। আমি নিজেও যখন অসুস্থ হয়েছিলাম ওনার পরিবারের সবাই আমাকে দেখতে এসেছিলেন। আমার যতটুকু কমফর্ট করা সম্ভব ওনার পরিবার থেকে আমাকে ওই সাহায্যটা ওনারা করেছিলেন। তো আমার কাছে মনে হয় যেটা আমার দায়িত্ব ছিল, প্লাস আমি অনেক দিন ধরেই চাচ্ছিলাম যে এসে ওনাকে একটা দেখে যাই। আপনারা জানেন যে দেখা হওয়াটা সম্ভব না, বিকজ উনি সিসিওতে আছেন, বাট ওনার পরিবারের অনেকের সাথে দেখাচ্ছে। সো আমি আমার সালাম আর আমার উইশেস ওনাকে জানিয়েছি। প্রশ্নটা করি, সবাই বলতেছে স্থিতিশীল অপরিবর্তিত, মানে স্থিতিশীল আসলে কোন পর্যায়ে? এটা আমার চেয়ে ভালো মিল্লাত ভাই বলতে পারবেন, কেন উনিও ছিলেন ডক্টরের সাথে। মিল্লাত ভাই আপনি একটু যদি বলেন। আমি এখন পর্যন্ত ম্যাডাম প্রথম দিন যে অবস্থা ছিলেন তার চেয়ে ডেভেলপ করেছেন ইনশাআল্লাহ, এবং সেই স্থিতিশীলতা ওই পর্যন্তই।